নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। এই ব্লগের মাধ্যমে আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরব আমাদের প্রাণের শহর, আমাদের সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুর শহরের একটি ঐতিহাসিক স্থান। এই ঐতিহাসিক স্থানটিকে আমরা বরাবরই গান্ধীঘাট হিসেবে চিনে থাকি। এই গান্ধীঘাটটিকেই বর্তমানে আমরা আই লাভ মেদিনীপুর বা সেলফি জোন হিসেবে ডেকে থাকি বা বলে থাকি। সময় যত বদলেছে, এই সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুর শহরও সব কিছুরই মতো নিজের আপন গতিতে উন্নয়নের জোয়ারে বর্তমানে ভেসে চলেছে। নিত্য নতুন দোকানপাট, নিত্য নতুন শপিং মল, নিত্য নতুন ডেভেলপমেন্ট গভর্নমেন্টের দ্বারা, তার মাধ্যমে আমরা উন্নয়ন মেদিনীপুর শহরে চারিদিকে চোখে পড়ছে। এই উন্নয়নের ফলে এই নতুন মেদিনীপুর শহরকে এখন চেনাই বড় মুশকিল। চলুন দেখে নেওয়া যাক 2025-এ দাঁড়িয়ে মেদিনীপুর শহরের এই আই লাভ মেদিনীপুরটি কিরকম দেখতে লাগছে। পুরো জায়গাটা আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি আই লাভ মেদিনীপুরের ঠিক কাছে, আর কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আই লাভ মেদিনীপুরে। আমরা যে সময়টা এসেছি এটা বিকেল বেলা, সূর্যের তেজও নেই, বিকেল বেলা, সুন্দর মনোরম পরিবেশ। দেখুন আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত দোকানপাট কিছুই খোলেনি, হয়তো দোকানপাটগুলো সন্ধ্যের দিকে খোলে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখুন, এই সেই ঐতিহাসিক স্থান আই লাভ মেদিনীপুর দ্য সেলফি জোন। এখানে প্রচুর ভিড় হয় সবসময়, সকাল থেকে রাত অব্দি একই রকম ভিড় থাকে। এই দেখুন সেই সুপ্রাচীন বিশাল বৃক্ষ। এই বৃক্ষের ছায়া খুবই মিষ্টি, খুবই আরামদায়ক। উঠতে ইচ্ছে করে না এই বৃক্ষের নিচে বসে থাকলে। মনোরম পরিবেশ, এই মনোরম পরিবেশ এক কথায় অনবদ্য। চোখ জুড়িয়ে যায়, দূরের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। দেখুন কি শান্ত নদী, কংসাবতী নদী। আগে এত সুন্দর ঘাট ছিল না, এই ঘাটগুলো করে দেওয়া হয়েছে মেদিনীপুর পৌরসভার তরফ থেকে, এত সুন্দর বাঁধিয়ে। এই দেখুন সেই রাম সীতার মন্দির, নদীর ধারে রাম সীতা হনুমানজির মন্দির। এখানে রামনবমীর ধুমধামে পুজো হয়। এই ঘাটটি করে দেওয়ার জন্য ঠাকুর বিসর্জন বা প্রতিমা বিসর্জন নিরঞ্জনের সময় খুব সুবিধা হয়েছে। আগে খুব অসুবিধা হতো প্রতিমা নিরঞ্জনের সময়, এই ঘাটটির জন্য প্রতিমা নিরঞ্জন করতে খুব সুবিধা হয়েছে। সেই দূরের গ্রাম দেখা যাচ্ছে, সেই পাড়ের দারুণ পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে 1 ঘন্টা 2 ঘন্টা কেন, সারাদিন যদি আপনি বসে থাকেন, এখানে দাঁড়িয়ে থাকেন, চোখ জুড়িয়ে যাবে। কিভাবে সময় চলে যাবে বুঝতেই পারবেন। সেই দূরে আমাদের ব্রিজ দেখা যাচ্ছে, কাঁসাই ব্রিজ যাকে বলে, বা বীরেন্দ্র সেতু। মেদিনীপুর খড়গপুর
এবং কলকাতা সংযোগ স্থাপনকারী একমাত্র সেতু, এই সুদীর্ঘ বিশাল সেতু বীরেন্দ্র সেতু। দেখুন রাম সীতার মন্দিরের মাথায় ধ্বজা কি সুন্দর পথ পথ করে উঠছে ধ্বজা। এই দিকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, চলুন। ওই দিকে আর কি আছে, এটা এখনো খোলেনি, হয়তো কিছুক্ষণের মধ্যে খুলবে, এটা বন্ধ আছে ওই জন্য এদিকে ঢোকা গেল না। এদিকে কিছু গাছ লাগানো আছে, ডেকোরেশনটা খুব সুন্দর। কত বছরের যে বৃক্ষের বয়স হবে কেউ জানে না। যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই বৃক্ষের বয়স কত হতে পারে। এখান থেকে ফোয়ারা লাইটিং দেখা যায়, সন্ধ্যাবেলা ফোয়ারা লাইটিং এর ব্যবস্থা করে মেদিনীপুর পৌরসভা, তখন এর উপরে দাঁড়িয়ে সবাই ফোয়ারা লাইটিং দেখে। এইটা হচ্ছে তর্পণ ঘাট, এখানে মহালয়ার দিন সকালবেলা প্রচুর লম্বা লাইন থাকে তর্পণ করার জন্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে, বা এটাকে আরতি ঘাটও বলা যেতে পারে। এখানে গঙ্গারতি হয় বিভিন্ন অকেশনে, মেদিনীপুর পৌরসভার তরফে এখানে গঙ্গারতির ব্যবস্থা করা হয়। বেনারস থেকে এসে আরতি প্রদর্শন এখানে করেন ওনারা। প্রচুর ভিড় হয় তখন, সেই সময় পা রাখার জায়গা থাকে না, এত পরিমাণে ভিড় হয়। এত সুন্দর ঘাট করে দেওয়ার জন্য মেদিনীপুর শহরবাসীর খুব সুবিধে হয়েছে, তার জন্য মেদিনীপুর পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ঘাট বাঁধিয়ে দেওয়ার জন্য। এর রক্ষণাবেক্ষণ যাতে সঠিকভাবে পরিচর্যা হয় সেটার দায়িত্ব মেদিনীপুর শহরবাসীরই, যাতে এখানটা নোংরা অপরিষ্কার না থাকে, যাতে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে মানুষ আসতে পারে, বসতে পারে, একটু ঘুরে বেড়াতে পারে, সময় কাটাতে পারে। অপরিষ্কার নোংরা করে দিলে এখানে কেউ আসতেও পারবে না, বসতেও পারবে না, ঘুরতেও পারবে না। সুতরাং সেটা দেখার দায়িত্ব মেদিনীপুর শহরবাসী। দেখুন দূর থেকে কি সুন্দর, ওটা মনে হচ্ছে পাম্প হাউস, নতুন একটি পাম্প হাউস হয়েছে। ওখান থেকে ঝর্ণার মতো উপর থেকে জল কি সুন্দর বয়ে যাচ্ছে, প্রচুর স্পিডে পড়ছে। ওই দেখুন দূরে কলকারখানাগুলো দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত নিমপুরা সাইডের কলকারখানাগুলো, চিমনিগুলো দেখা যাচ্ছে। এত সুন্দর এই ঘাটটি, এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, এখানে বসে থাকলে মন জুড়িয়ে যায়। সুতরাং এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শহরবাসী বা যারা এখানে ঘুরতে যাচ্ছে তাদের। অযথা গুটকা পানের পিক ফেলে বা কিছু খেয়ে দিয়ে তার চিকচিকে প্যাকেট ফেলে নোংরা করবেন না জায়গাটিকে, এটা অনুরোধ আপনাদের কাছে। দেখুন ঝিনুক, আমার মেয়ে ঝিনুক নাচছে তার আপন খেয়ালে। আজকের মতো এটুকুই, আমরা গান্ধীঘাট থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এরকম যদি আরো মেদিনীপুর শহরের দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থান আপনারা দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা নেক্সট ভিডিও এই জায়গার প্রতি বেশি কমেন্ট আসবে সেই জায়গার উপর আমরা ভিডিও বানাবো। সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।